জয়গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব দারুণ একটি বিষয়, যেটা আমরা অনেকে না জেনেই করে থাকি। আর এই ভুলভ্রান্তিগুলো শুধরাবার জন্যই কিন্তু আলোচনা পত্রিকার স্বস্তি শিবির। এটা আমি পড়ছি আলোচনা পত্রিকা থেকে। আর এই আলোচনা পত্রিকাটা হলো 2024 4 মে। আমরা আজকে আলোচনা করব রাত 10টার পর শুলে কি হয়, আর রাত 10টার পর না শুলে কি হয়। রাত 10টা আপনাদের বাজে নাকি? কমেন্ট করুন। হ্যাঁ, রাত 10টায় কিন্তু আমিও শুতে পারি না, বিভিন্ন রকম কাজকর্মের মধ্যে পড়ে যাই। আর এই কাজকর্মগুলো সারতে সারতে প্রায় 11টা 11:30 বেজেই যায়। কিন্তু এটা নিয়ম নয়, মানে আমার ভুলটা আমি আপনাদের বলেই দিলাম। এরকম আমার মতো অনেকেই আছে যাদের 12টা প্রায় বেজেই যায়। কিন্তু একটা কথা ঠিক, আমি ফোন কিংবা কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকি না। এই সময়টাতে ছেলের পড়াশোনা, তার সাথে সাথে রাত্রের খাওয়া দাওয়া এবং রাত্রের যে কাজকর্মগুলো মায়েদের থাকে তা নিয়ে ব্যস্ত হয়ে যায়, এবং 11টা প্রায় পেরিয়েই যায়। এটা আমি মেনে নিচ্ছি। কিন্তু আপনারা কটা বাজান শুতে? কিছু মানুষ আছে যারা 9টা থেকে 10টার মধ্যে বিছানায় চলে যান। কিন্তু কারা সব থেকে ভালো, এখনও খুব গ্রাম্য এলাকায় সন্ধ্যের প্রদীপ জ্বালিয়ে ঘুমিয়ে পড়ে। এর কয়েকদিন আগে, মানে বেশ বছর 5-7 আগে, গ্রামগুলো এমনই ছিল। ওই গ্রামের মানুষরা, চাষিবাসী মানুষরা সন্ধ্যের প্রদীপ দেখিয়ে, ঠাকুরকে প্রদীপ দেখিয়েই ঘুমিয়ে পড়তেন। আজ ছোট ছোট গ্রামগুলো শহরে পরিণত হয়েছে। সেখানেও বাস গাড়ি যাবার রাস্তা হয়েছে, দোকানদানি প্রচুর হয়ে গেছে, তাই শহর হয়ে গেছে। তাই ওখানকার মানুষও আধুনিক হয়ে গেছে। কিন্তু গ্রামের মানুষ হোক কিংবা শহরের মানুষ হোক, স্বাস্থ্য ভালো রাখার কিন্তু একটাই নীতি। সেই নীতিটা কি? আমরা ভালো খাবো, ভালোভাবে থাকবো, শরীরটার যত্ন নেব। এটাই ঠিক। সে গ্রাম্য হোক কিংবা শহুরে হোক, সে যে কোনো কাজই করুক না কেন, ব্যবসায় থাকুক, পড়াশোনাতে থাকুক, বিশেষ করে রাত 10টার পরে শুলে আমাদের শরীরে কি ক্ষয়ক্ষতি হতে পারে, রাত 10টার পরে শুলে কি হতে পারে, আজকে তা নিয়ে আমরা 2-4টি কথা আলোচনা করব, যেটা আমরা অনেকেই জানি না। তো যদি আপনাদের সুযোগ হয় তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন রাত 10টার মধ্যে শুয়ে পড়তে। আগের দিন আমরা আলোচনা করেছিলাম 40 বছর পর কি করলে শরীর ভালো থাকে, যৌবন ধরে রাখা যায়, মানে কি শরীরে ঔজ্জ্বল্যটা ধরে রাখা যায়। অনেকে 40 পার হয় না, এত মোটাসোটা হয়ে যায়, চামড়া নষ্ট হয়ে যায়, বদহজম গ্যাসে শরীর ভরে থাকে, এতে করে গ্লেজটাই কমে যায়। কিন্তু যারা ভালোভাবে থাকে, ভালোভাবে শরীরকে নিয়ে তারা থাকে, শরীরের চর্চা করে, তাদের কিন্তু শরীর ভালো থাকে বয়সকাল অবধি। তো যাই হোক, এখানে যে কথাগুলো দেওয়া আছে সেগুলো আমরা আলোচনা করব। সবচেয়ে ভালো রিল্যাক্সেশন এক্সারসাইজ 5 থেকে 7 মিনিট শবাসন করা। এটা আমি পরমদয়াল শ্রী ঠাকুরের বলা থেকেই বলছি। পরমদয়াল শ্রী ঠাকুর শবাসন করতে বলেছেন। আমি আমার ঋত্বিক দাদাকে দেখি, যখন তিনি আমাদের বাড়িতে আসেন তখন না তিনি শবাসন করেন। এই শবাসন করলে কি হয় জানেন? আমাদের ধৈর্য বাড়ে, ব্রেন পাওয়ার বাড়ে, তার সাথে সাথে যে স্ট্রোক হবার ঝুঁকি তা কমে যায়, আর ধৈর্য অনেকখানি বাড়ে। শবাসন করলে, এই রেস্টটা করলে আমাদের শরীর খুব সুস্থ থাকে, তাজা থাকে। এর একটা উপকারিতা আছে, মাস 2 করলে এই উপকারিতাটা বোঝা যায়। কখন বুঝতে পারবেন? যখন আপনি করবেন না, সেই অসুবিধাটা দেখেই আপনি পরখ করবেন যে শবাসনের কী গুণান। এখন তো স্ট্রোক প্রত্যেক দিন মানুষের, মানে যেমনই এজের হোক মানুষের হচ্ছে। স্ট্রোককে কমাবার জন্য, হৃদযন্ত্রের ক্রিয়া ভালো থাকবার জন্য এই শবাসনটা খুব দরকার। শ্রী শ্রী ঠাকুর 24 ঘন্টায় 3 থেকে 4 বার এবং প্রতিবারে 5 থেকে 7 মিনিট শবাসনে ধ্যান করার সাধনার অঙ্গ হিসেবে দিয়েছেন। শ্রী শ্রী বরদা
ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন রাত্রি 10টার মধ্যে শুয়ে পড়া ভালো। আজকালকার দিনে 6 থেকে 8-এর ছেলেমেয়েরাও ফোন নিয়ে ব্যস্ত। রাত্রেবেলায় ফোন দেখে দেখে খাওয়ার পর ফোনে ব্যস্ত থাকা, বিভিন্ন রকমভাবে ব্যস্ত থাকা, চ্যাট করা, অনলাইনে থাকা, ফেসবুকে থাকা, বিভিন্ন রকম গ্যালারিতে গিয়ে ছবি দেখা, ফটো দেখা আমরা বড়রা করি, আমাদের সাথে সাথে কিন্তু স্টুডেন্টগুলোও করে। এটা কিন্তু শরীরের জন্য খুব খারাপ। এটা করতে গিয়ে দেখা যায় রাত 10টা পেরিয়ে 12টা বেজে গেছে। তো যাই হোক, আসলে রাত্রির অন্ধকারে আমাদের শরীরের পিনিয়াল গ্রন্থি থেকে মেলাটোনিন নামক এক প্রকার উৎসেচক নিঃসৃত হয়, যা কিনা খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরে উৎপন্ন বিষাক্ত ফ্রি অক্সিজেন রেডিকেলকে প্রশমিত করে এবং শরীরের গঠন ও পুনর্গঠনে সাহায্য করে। সে কারণে রাত্রে শোবার আগে আলো নিভিয়ে অন্ধকার করে শোয়া ভালো। বুঝতে পারলেন কেন এটা বলা হলো? রাত 10টার আগে এই একটি কাজ আমাদের করতে হবে, 10টার মধ্যে শুয়ে পড়তে হবে এবং শুয়ে পড়ার আগে আমাদের অন্ধকার করতে হবে ঘর, তারপর অন্ধকার ঘরে আমাদের ঘুমোতে হবে। বেশি রাত জেগে কাজ করা, টিভি দেখা কিংবা মোবাইল বা কম্পিউটারে কাজ করা সব পিনিয়াল গ্ল্যান্ডকে নিষ্ক্রিয় রাখে। ফলে ফ্রি অক্সিজেন রেডিকেল শরীরে জমা হয়ে হয়ে নানা প্রকার অসুখ বিসুখের সৃষ্টি করে। বর্তমানে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সার, স্মৃতিভ্রংশের মতো দুরারোগ্য ব্যাধি হবার মূলেও এটি একটি বিশেষ কারণ। বেশি রাতে শুয়ে সকালে বেশি সময় ধরে ঘুমালে বিশ্রাম হতে পারে, কিন্তু মেলাটোনিনের কাজটা পাওয়া যায় না। বুঝতে পারলেন? অনেকে বলে আমি কাল রাত 12টায় ঘুমিয়েছি, আমি অনেক রাত পর্যন্ত বই পড়েছি, আমি এরপরে উঠব সকাল 9টায়। এতে করে যে ক্ষতিটা হয় খুবই খারাপ। হয়তো রাত্রেবেলা একটা স্টুডেন্ট শুয়ে পড়লো, কিন্তু 3:30 মানে ব্রাহ্ম মুহূর্তে উঠে থেকে সে পড়ার কাজটা করলো, এটা ভালো। কিন্তু এর উল্টো নিয়মটা করলে খুব খারাপ। যদিও বড় বড় যারা ক্লাসে পড়ে তারা দেখেছি রাত জেগেই পড়ে। আমিও পড়তাম, যখন আমি ছোট ছিলাম পড়াশোনা করতাম তখন রাত জেগেই বেশিরভাগটা পড়তাম। কিন্তু এখানে যে কারণটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে বেশি রাতে শুয়ে সকালে বেশি সময় ধরে ঘুমালে বিশ্রাম হতে পারে, কিন্তু মেলাটোনিনের কাজটা পাওয়া যায় না। আবার রাত্রিতে তাড়াতাড়ি শুয়ে পড়লে সকাল সকাল ওঠা যায়, ফলে সাধন, ভজন, প্রার্থনাদি এবং শরীরের চর্চা করা যায়। স্কুল, কলেজ, অফিস, ব্যবসায় সব কিছুই সুন্দরভাবে করা যায়। এভাবে ধীরে সুস্থিরে সকাল শুরু হলে বাকি দিনটাও ভালো যাবে আশা করা যায়। এই নিয়মে কিন্তু আমাদের হাঁটতে হবে। এখন কথা হচ্ছে, হঠাৎ করে ভালো ছিলাম, খারাপ হয়ে যাচ্ছি, শরীরে বিভিন্ন রকম সমস্যা, বিভিন্ন রকমের অসুখ বিসুখ দেখা যাচ্ছে, এটা কেন হচ্ছে, এর কারণ কি? এ বিষয়ে বলতে গেলে আর ভাবতে গেলে কারণ খুঁজে পায় না, অবাক হয়ে যায়। কিন্তু এর একটাই কারণ, যদি আমরা এরকম প্রতিনিয়ত আমাদের রুটিনকে ফলো করতে থাকি, রাত্রেবেলায় খুব রাত পর্যন্ত কাজ করা এবং ভোরবেলায় না ওঠা, সকালবেলায় বেলা করে ওঠা, কিংবা রাতেও একটু দেরি করে শুলাম, উঠলামও একটু দেরি করে, এটা সব থেকে বেশি খারাপ। এ করতে করতে আমাদের চলনটা ভুল হয়ে যায়, আর এই চলন ভুল হলে আমাদের সমস্যার সৃষ্টি হয় শারীরিকভাবে। শারীরিক মানসিক দুই দিক থেকেই আমরা বিঘ্নিত হই। তাই আমাদের স্বাস্থ্য যেটা বলছে, স্বাস্থ্যের উন্নত হবার জন্য যেটা করণীয় সেটা করতে হবে। ঠাকুর বলছেন 24 ঘন্টায় 3 থেকে 4 বার শবাসন করা, 5 থেকে 7 মিনিটের শবাসনে ধ্যান করার সাধনার অঙ্গ হিসেবে বেছে নিয়েছেন এই কারণে। আরেকটা কথা যেটা আমি আরও অনেকবার ধরে আপনাদের কাছে আলোচনা করছি, সেটা হচ্ছে রাত্রে শোবার আগে আলো নিভিয়ে অন্ধকার করে শোয়া ভালো। এইভাবে আমাদের কিন্তু সঠিক নিয়মে হাঁটতে হবে, না হলে কিন্তু শরীর সুস্থ থাকবে না, বিভিন্ন রকম রোগ জ্বালা কোথা থেকে আসবে বুঝতে পারবো না। অ্যাকচুয়াল আমি যদি ভুল কাজ করি, সেই ভুলের শাস্তিটা আমাদেরকেই পেতে হবে। তো যাই হোক, আজকে বিষয় এইটুকুই ছিল, আপনাদের সামনে আলোচনা করলাম। আপনারা যেমনভাবে যে রুটিনে চলছেন, সেই রুটিনে যদি এইটা থাকে যে 12টা 1টায় ঘুমানো এবং বেলা করে ওঠা, তাহলে কিন্তু বড়ই ভুল। এই রুটিনকে পরিবর্তন করুন, স্বাস্থ্যকে ভালো রাখুন। আজ প্রসঙ্গ এই পর্যন্ত, কালকে নিয়ে আসবো নতুন প্রসঙ্গর সাথে। এখন তো দুর্গা পূজা, নিশ্চয়ই আপনারা খুব ব্যস্ত মার্কেটিং করা, তাছাড়া আরও বিভিন্ন সংসারের কাছ থেকেই থাকে। আমাদের বাঙালিদের সেরা উৎসব হচ্ছে দুর্গা পূজা। এই দুর্গা পূজা আসছেই ভালো, যেই চলে এলো সেই পূজা ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী
নবমী হলেই আমাদের সেই একই অবস্থা। তো পূজার জন্য কিছু ভালো ভালো পরমদালের কথা আমি আপলোড করব, এই আলোচনাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই চ্যানেলে নিয়মিত থাকবেন, পুজো ভালোভাবে কাটাবেন। আর আরও আসছি নতুন আলোচনার সাথে কাল। আজ এই পর্যন্ত। জয় গুরু।